ডাক্তার ঘোষ বলছেন? না, আমি ওনার কম্পাউন্ডার বলছি, বলুন। হ্যাঁ, আমি বাপি বলছি। কে বাপি? লাও বাবা, বাপি মানে বাপি, আমি বাপি। আমি কে আবার কি করে বুঝাবো বলুন? বলছি যে আমার বউ 7 মাসের পুয়াতি আছে, তো ডাক্তার বলেছিল 7 মাস হলে পরে একবার চেক আপ করাই নিয়ে যাবেন, তাই নামটা লেখাচ্ছি। আচ্ছা, নামটা বলুন। আমার বউ। কি বলছেন? আমার বউ? আমার বউ? আপনার লয়, আপনার লয়, আমার বউ। আরে দাদা, আপনার আপনার বউয়ের তো একটা নাম আছে নাকি? হ্যাঁ, তা তো থাকার এই কথা। লেখুন ঝুমা রানী, ঝুমা রানী রায়। বলি ঝুমা রানীকে একসঙ্গে লিখবেন। আরে বাবা, নাম লিখতে জানি। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু জানেন তো আধার কার্ডে ঝু লিখিতে, তারপরে ফাঁক দিয়ে পরে মা রানী। এই আধার কার্ডে লোককে দেখাইতে রানি, তাই বলে দিলাম আর কি। বয়সটা বলুন, বয়সটা। এই 32 নাহলে 33 হবে নাকি? সেটা আমি কি করে বলবো? আচ্ছা, আপনি তো আচ্ছা লোক মশাই, আমি কি করে বলবো আপনার বউয়ের বয়স কত? আরে আপনাকে জিজ্ঞাসা করি নাই, আমার বউ পাশে বসে আছে, আমি ওয়াকেই জিজ্ঞাসা করছি। আর আপনি অমনি আমাকে শুধু শুধু ধমকাচ্ছেন কেন? আরে দাদা, আরো পেশেন্ট আছে দাদা, ব্যস্ত আছি। তো আমার বউ কি পেশেন্ট লয় নাকি? নাকি আমি টাকা দিব না? আচ্ছা ঠিক আছে, শুনুন শুনুন, আমি নামটা লিখে দিয়েছি, আপনার বউকে খালি পেটে আনবেন। আচ্ছা মশাই, আপনি তো বেশ কথা বলছেন। বললি আপনাকে তো বললাম আমার বউ 7 মাসের পুয়াতি, তোকে আমি খালি পেটে কি করে নিয়ে যাবো? ও দাদা, আপনি কি কাজের সময় ইয়ার্কি মারছেন নাকি? হ্যাঁ, খালি পেটে মানে কিছু না খেয়ে আসার কথা বলছি। কাল সকাল 8:30টায় চলে আসুন।